সরকারের গুম, আইসিটি আইন ও বিরোধী দমন নিয়ে যা বলল জাতিসংঘের মানবাধিকার কমিশন। এবং সর্বশেষ জানাবো, শেখ হাসিনা কি ভারতের বন্ধু নাকি সবটাই রাজনৈতিক চতুরতা। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। সরকারের গুম, আইসিটি আইন ও বিরোধী দমন নিয়ে যা বলল জাতিসংঘের মানবাধিকার কমিশন। জাতিসংঘের মানবাধিকার বিষয়ক দপ্তর বাংলাদেশে গুম সহ মানবাধিকার লঙ্ঘনের অভিযোগ তদন্তের জন্য একটি স্বাধীন ব্যবস্থা প্রতিষ্ঠায় সরকারকে সহায়তার প্রস্তাব দিয়েছে। মানবাধিকার পরিষদের 51তম অধিবেশনে ভারপ্রাপ্ত হাই কমিশনার নাদা আল নাশিফ বিশ্বজুড়ে মানবাধিকার পরিস্থিতির সর্বশেষ চিত্র তুলে ধরেন। এ সময় তিনি গত মাসে তখনকার কমিশনার মিশেল ব্যাচেলেটের বাংলাদেশ সফরের একটি সংক্ষিপ্ত চিত্র বর্ণনা করেন। নাদা আল নাশিফ জানান, ব্যাচেলেট বাংলাদেশ সফরকালে রোহিঙ্গা শরণার্থী শিবিরগুলো পরিদর্শন করেন। সাবেক হাই কমিশনার ডিজিটাল জগতে মত প্রকাশ বন্ধ করে এমন আইনগুলো পর্যালোচনায় জাতিসংঘের মানবাধিকার দপ্তরের সহায়তার প্রস্তাব দেন। তিনি বলেন, মিশেল ব্যাচেলেটের বাংলাদেশ সফরকালে আইন প্রয়োগকারী সংস্থার বিরুদ্ধে গুম সহ মানবাধিকার লঙ্ঘনের অভিযোগ তদন্তে একটি স্বাধীন তদন্ত কমিশন প্রতিষ্ঠার জন্য বাংলাদেশ সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন। এই কাজে সহায়তা দেওয়ার জন্য তিনি সরকারের প্রতি অনুরোধ জানান। অনলাইন নিয়ন্ত্রণের বিষয়ে ডিজিটাল নিরাপত্তা আইনের সংশোধন ও প্রস্তাবিত উপাত্ত সুরক্ষা আইন ও ওটিটি নিয়ন্ত্রণ আইনের খসড়াকে আন্তর্জাতিক মানবাধিকারের মানসম্মত করার জন্য কমিশনের সহায়তার প্রস্তাবের কথা ব্যাচেলেট তার সংবাদ সম্মেলনের প্রথমবারের মতো প্রকাশ করেছিলেন। নাদা আল নাশিফ জানান, মিশেল ব্যাচেলেট আইন প্রয়োগকারী সংস্থা, বিশেষ করে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের বিরুদ্ধে জোরপূর্বক অন্তর্ধান বা গুম সহ মানবাধিকার লঙ্ঘনের অভিযোগ তদন্তের জন্য একটি স্বাধীন বিশেষ ব্যবস্থা প্রতিষ্ঠার জন্য দেশটির সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন এবং ওই কাজে সাহায্য করার কথাও বলেছেন। যদিও সরকার দেশে গুম সহ মানবাধিকার লঙ্ঘনের অভিযোগ অস্বীকার করে আসছে, জেনেভায় গত 25 আগস্ট জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাই কমিশনার হিসেবে মিশেল ব্যাচেলেট তার বিদায়ী সংবাদ সম্মেলনে বাংলাদেশ সম্পর্কে কিছু না বলায় সরকারে একাধিক মন্ত্রী দাবি করেছিলেন যে তাদের ব্যাখ্যায় কমিশনার ব্যাচেলেট সন্তুষ্ট হওয়ায় কমিশনের বাংলাদেশ নিয়ে আর কোনো উদ্বেগ নেই। ওইসব বক্তব্যের প্রতিক্রিয়ায় গত 31 আগস্ট কমিশনের মুখপাত্র আলাদা বিবৃতি দিয়ে জানান যে হাই কমিশনার ব্যাচেলেট বাংলাদেশ সফর শেষে সংবাদ সম্মেলনে লিখিত বিবৃতিতে যেসব কথা বলেছেন তাতে হাই কমিশনের অবস্থান প্রতিফলিত হয়েছে। মানবাধিকার পরিষদে হালনাগাদ বৈশ্বিক পরিস্থিতির যে বিবরণ ভারপ্রাপ্ত হাই কমিশনার নাদা আল নাশিফ পেশ করেছেন তাতে সংক্ষেপে সেই উদ্বেগগুলো তুলে ধরে কমিশনের সহায়তার প্রস্তাবের পুনরাবৃত্তি করা হলো। মানবাধিকার সংগঠক, আইনজীবী, সাংবাদিক এবং গুম ও মানবাধিকার লঙ্ঘনের শিকার হয়েছে এমন ভুক্তভোগী পরিবারের প্রতি প্রতিশোধ গ্রহণ বা তাদের উপর বিধিনিষেধ আরোপ না করার জন্য তিনি তার বক্তব্যে আহ্বান জানিয়েছেন। কমিশনার ব্যাচেলেটের সফরের পর মানবাধিকার সংগঠন অধিকার এর নিবন্ধন বাতিলের বিরুদ্ধে প্রশাসনিক আপিল সরকার নাকচ করে দিয়েছে। জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাই কমিশনার ঢাকায় ডিজিটাল নিরাপত্তা আইন, প্রস্তাবিত উপাত্ত সুরক্ষা আইন সহ ওভার দ্য টপ প্ল্যাটফর্ম সংক্রান্ত বিধিবিধান আন্তর্জাতিক আইনের সঙ্গে সঙ্গতিপূর্ণ করার বিষয়েও আলোচনা করেছেন। বাংলাদেশে জাতিসংঘের কার্যালয় উপাত্ত সুরক্ষা আইনের খসড়া বিষয়ক 10টি সুনির্দিষ্ট পর্যবেক্ষণ ও সুপারিশ সরকারকে দিয়েছে। বর্তমান খসড়া আইনে পরিণত হলে মানবাধিকার ক্ষুণ্ণ হওয়ার আশঙ্কা দেখছে জাতিসংঘ। ভারপ্রাপ্ত হাই কমিশনার নাদা আল নাশিফ বিশ্বের অন্যান্য দেশের মানবাধিকার পরিস্থিতি নিয়ে উদ্বেগের কথা জানান। তিনি বৈশ্বিকভাবে যুদ্ধের আর্থ-সামাজিক পরিণতিতে দরিদ্র দেশগুলোর জ্বালানির তীব্র ঘাটতি এবং খাদ্য নিরাপত্তা নিয়ে হুমকির কথা তুলে ধরেন। শেখ হাসিনা কি ভারতের বন্ধু নাকি সবটাই রাজনৈতিক চতুরতা? শেখ হাসিনা নিউজিল্যান্ডের প্রধানমন্ত্রী জাসিন্ডা আর্ডার্ন নন, যিনি 2019 সালে একটি মসজিদে হামলায় 51 জন মুসল্লি নিহত হবার পর ভীত সন্ত্রস্ত মুসলিমদের বুকে জড়িয়ে বিশ্বব্যাপী নন্দিত হয়েছিলেন, যিনি ইসলাম ফোবিয়ার তীব্র সমালোচনা করেছিলেন। পারতপক্ষে ইসলামিক মৌলবাদীরা দুর্গাপূজায় বাংলাদেশের বেশ কিছু মন্দিরে হামলা চালালে এবং 2 জন হিন্দু ধর্মাবলম্বীকে হত্যা করলে শেখ হাসিনা যে পদক্ষেপ নিয়েছিল তা ছিল রাজনৈতিকভাবে সুবিধা বাগিয়ে নেয়ার পথ সুগম করা। যেখানে জাসিন্ডা আর্ডার্ন সততার সাথে পরিস্থিতি মোকাবেলা করেছিলেন, সেখানে বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা করেছেন চতুরতা
এবং কপটতার দ্বারা। যদিও এটা নতুন নয়, যেভাবে পরিস্থিতি সামলেছে আওয়ামী লীগ, এক পর্যায়ে শেখ হাসিনা আওয়ামী লীগ ঠিক সেটাই করেছিল যা একটা আইন পালনকারী প্রশাসন করে থাকে। সংখ্যাগুরু সম্প্রদায়ের হামলাকারীদের গুলি করেছিল সংখ্যালঘুদের হত্যা ও ধ্বংসের হাত থেকে বাঁচানোর জন্য। এই অবস্থায় পুলিশের গুলিতে 5 মুসলিম দাঙ্গাকারী নিহত হন। তবে ভারতীয় মিডিয়ায় বিভ্রান্তিমূলক সংবাদ প্রকাশিত হয় যে বাংলাদেশে দুর্গাপূজায় নিহত 7 জনই হিন্দু ধর্মাবলম্বী, কিন্তু পুলিশের গুলিতে নিহত 5 জনই ছিল মুসলিম। র্যাবের দেশব্যাপী অভিযানে শত শত মৌলবাদীকে আটক করা হয়। সবথেকে গুরুত্বপূর্ণ, দুর্গাপূজাকে কেন্দ্র করে সাম্প্রদায়িক দাঙ্গার প্রধান 2 অপরাধী ইকবাল হুসেইন এবং সৈকত মণ্ডলকে আটক করা হয়, যারা পর্যায়ক্রমে দুর্গা প্রতিমার পায়ের নিচে কোরআন রেখেছিল এবং তার সম্প্রচার করে দেশব্যাপী সাম্প্রদায়িক দাঙ্গা সৃষ্টি করেছিল। সিসিটিভি ফুটেজ ব্যবহার করে তাদের আটক করা হয়। যদিও এই দুজনের পেছনের অপশক্তি এখনো ধরা ছোঁয়ার বাইরে। এছাড়া শেখ হাসিনা হিন্দুদের ওপর হামলার নিন্দা জানায় এবং ঢাকা সহ অন্যান্য শহরে ক্ষমতাসীন দলের অঙ্গ সংগঠন এই ঘটনার প্রতিবাদে মিছিল বের করে মৌলবাদীদের দমনের দাবিতে। নাগরিক সমাজ, লেখক, কবি, গায়ক, ক্রিকেটার, অধ্যাপক, বিশ্ববিদ্যালয়ের ছাত্র, চিকিৎসক এবং মানবাধিকার কর্মীরা সংখ্যালঘুদের পক্ষে দাঁড়ায়। বাংলাদেশের ঘাড়ে ভারতের থাবা। শুরুতে বিজেপি পশ্চিমবঙ্গের 30 অক্টোবর অনুষ্ঠিত নির্বাচনে বাংলাদেশের এই ঘটনা থেকে সুবিধা আদায় করতে চেয়েছিল। হিন্দুদের ভোট বাগিয়ে নেয়ার একটা পথ হিসেবে নিয়েছিল বাংলাদেশের এই পরিস্থিতিকে। কিন্তু নরেন্দ্র মোদীর সরকার দ্রুতই ঢাকার যথোপযুক্ত পদক্ষেপের প্রশংসা করতে ভুল করেনি। 22 অক্টোবর ভারতের পররাষ্ট্র সচিব হর্ষবর্ধন শ্রিংলা বাংলাদেশ ভারত সম্পর্ককে প্রতিবেশী দেশের থেকে অনেক বেশি কিছু বলে উল্লেখ করেন। তবে আজকের এক দল এক নেত্রীর বাংলাদেশে শেখ হাসিনা প্রশাসনিক দুর্বলতা থেকে শিক্ষা নিয়ে বা সেকুলারিজমের প্রতি সমর্থন জানিয়ে এইসব কিছুই করেনি। পাশাপাশি বেজিং এর উপর তার নির্ভরশীলতা বাড়ছে। চীন বাংলাদেশ বন্ধুত্ব প্রকাশ্য এখন। পাশাপাশি শেখ হাসিনা ভারতকে নিয়ে ভয়ে আছেন, যে ভারত বাংলাদেশকে মানচিত্রে ঘিরে আছে সব দিক দিয়ে। এই ভৌগোলিক বৃত্ত ছোট দেশ বাংলাদেশের ঘাড়ে ভারতের দৃঢ় থাবার মতোই। এই এক কারণে জাতিসংঘ নিরাপত্তা পরিষদের 5 সদস্যের থেকে বাংলাদেশে বেশি প্রভাব খাটাতে পারে একা ভারত। এক্ষেত্রে ভারতের রিসার্চ অ্যান্ড অ্যানালাইসিস উইং এর এক মূর্তিবান বিভীষিকা হাসিনা রয়ের এক প্রকার ভয়ে থাকেন। তিনি জানেন ভারতকে অখুশি করতে ক্ষমতা হারাতে পারেন তিনি। তাই ক্ষমতায় থাকার জন্য ভারতকে খুশি রাখার নীতি অনুসরণ করছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী। ভারতকে খুশি করতে শেখ হাসিনার 2 নীতি। নয়াদিল্লিকে খুশি রাখতে শেখ হাসিনা 2টি নীতি গ্রহণ করেছেন। প্রথমত, বাংলাদেশের জনসংখ্যার 9 থেকে 10% হিন্দুদের নিরাপত্তা নিশ্চিত করা, তাদের রক্ষা করা। কারণ ভারতের সিএএ আইন থেকে স্পষ্ট বোঝা গেছে বাংলাদেশের হিন্দুরা মোদী সরকারের জন্য কতটা গুরুত্বপূর্ণ। দ্বিতীয়ত, মোদীর প্রতি আনুগত্য প্রকাশ। হাসিনা জানেন মোদী কতটা আনুগত্য পছন্দ করেন, আর বর্তমানে দক্ষিণ এশিয়ার শেখ হাসিনাই একমাত্র আনুগত্য দেখান মোদী সরকারকে। মূলত আনুগত্য প্রদর্শনের কোনো সুযোগই বাংলাদেশের প্রধানমন্ত্রী ছাড়েন না। তার অজনপ্রিয়তা সত্ত্বেও হাসিনা তাকে দেশের স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী অনুষ্ঠানে আমন্ত্রণ জানান। এমনকি মোদী বিরোধী আন্দোলন দমাতে পুলিশ ডজনের বেশি আন্দোলনকারীকে হত্যা করে। কট্টরপন্থী ইসলামিক দলের পৃষ্ঠপোষকতা। ক্ষমতার প্রতি লোভ থেকেই শেখ হাসিনা কট্টরপন্থী ইসলামিক দল হেফাজতে ইসলামের পৃষ্ঠপোষকতা করেছিলেন, যারা এই দুর্গাপূজায় হামলার সাথে জড়িত। এমনকি মোদীর বাংলাদেশ সফরেও এরাই দেশ জুড়ে আন্দোলন করেছিল, দাঙ্গা করেছিল। হেফাজতে ইসলামের প্রতিষ্ঠাতা শাহ আহমেদ শফির সাথে শেখ হাসিনার সম্পর্ক ছিল সুদৃঢ়, যে কিনা মন্তব্য করেছিলেন যে নারী তেঁতুলের মতো, তারা পুরুষের মুখে পানি নিয়ে আসে। মূলত বিএনপির সাথে জোট বাঁধা জামাতে ইসলামকে নির্বাচনের হিসেব থেকে সরাতে শেখ হাসিনা এই পশ্চাৎপদ বিষাক্ত মৌলবাদীদের সাথেও বেশ স্বস্তিতে ছিলেন। 2018 এর নির্বাচন জিততে শেখ হাসিনা 2017 সাথে শফির ওপর আস্থা রাখেন, যে কিনা দেশের সব থেকে বড় মাদ্রাসা কেন্দ্রিক সংগঠনকে নেতৃত্ব দিতেন। শফি শেখ হাসিনাকে সর্বশ্রেষ্ঠ রাজনৈতিক নেতা বলে প্রশংসা করতেন এবং শেখ হাসিনার শফিকে জাতির আধ্যাত্মিক গুরু বলে ডাকতেন। হেফাজতে ইসলামের 3টি শর্ত মেনে নেয়ার মাধ্যমে শেখ হাসিনা তাদের বৈধতা দান করেন। অমুসলিম এবং সেকুলার লেখকদের 17 কবিতা নাস্তিকতাকে তুলে ধরে আখ্যা দিয়ে পাঠ্য বই থেকে বাদ দেয়া হয়।
সুপ্রিম কোর্টের সামনে থেকে লেডি জাস্টিসের ভাস্কর্য সরিয়ে ফেলা হয় নির্লজ্জ ও অপবিত্র আখ্যা দিয়ে। এছাড়া মাদ্রাসার স্নাতকদের সরকারি চাকরির যোগ্য ঘোষণা করা হয়। সেকুলারিজমের প্রতি এই অন্যায়ের প্রতিবাদ করা হলেও নির্বাচনে শেখ হাসিনা তার মুসলিম কার্ড খেলতে দ্বিতীয়বার ভাবেননি। এই সম্পর্কের সমাপ্তি। এরপর 2018 এর নির্বাচনে 300 আসনের 288টিতে জয়লাভ করে আওয়ামী লীগ। নির্বাচনের স্বচ্ছতা নিয়ে প্রশ্ন ছিল প্রমাণ। তবে তাৎক্ষণিকভাবে নয়াদিল্লি শেখ হাসিনাকে তার টানা তৃতীয় জয়ে অভিনন্দন জানায়। হাসিনার শফির পৃষ্ঠপোষকতা বন্ধ করেনি তখনও। তার জন্য সুবিধার ছিল, কারণ শফি ভারত বিরোধী নয়। শফি উত্তরপ্রদেশের দেওবন্দ মাদ্রাসায় পড়াশোনা করেছেন এবং ভারত বাংলাদেশ উভয় সরকার তার পক্ষে ছিল। 2020 সালে শফি মারা যাওয়ার পর অবস্থা বদলে যায়। প্রিয় দর্শক, এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ। আপডেট সব সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে রাখুন।